আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সকলের প্রিয় অনুষ্ঠান জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে কুইজ স্পন্সর হিসাবে সংযুক্ত রয়েছেন বুখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বিটিএস ফ্যামিলি, হিরাজিল ভিউ, কুমিল্লা মোহাম্মদিয়া মডেল ডেভেলপার্স লিমিটেড এবং সাকিব পাবলিকেশনস। যে যেখান থেকে উপভোগ করছেন, কাছে কিংবা দূরে, সকলে শুভেচ্ছা নেবেন প্রাণ জোরে। আমরা আজ যে বিষয়ে আলোকপাত করব তা হচ্ছে ইমানের পরেই যার স্থান, সেটি হচ্ছে সালাত। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তরুণ আলেম দ্বীন মাওলানা মেহেদি হাসান আতিকি জনাবকে আমরা গ্রহণ করে নিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মোহতারাম মেহেদি হাসান আতিকি মহোদয়, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মাঝ থেকে আমাদের আপনজন, আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছেন সকলের জন্য মাগফিরাত কামনা করছি। যারা অসুস্থ সুস্থতা কামনা করছি। প্রত্যেকের মনের নেক আশাগুলোকে আল্লাহ কবুল করুন, সেই কামনায় আমরা যাব আপনার কাছে মূল আলোচনায়। আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন, যে আমরা জানি মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য কি, এ বিষয়ে নিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। জি আপনি এই বিষয়ে কথা বলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী নাসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ঘোষণা করেছেন যে, হে হাবিব, আমি আপনাকে কাউসার দান করেছি এবং তার পাশাপাশি আপনাকে সালাত কায়েম করার জন্য আমি আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছি এবং সালাত কায়েম করুন, তার পাশাপাশি সালাত কায়েমের প্রচার প্রসার করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাতের পরে কোরবানি করুন। তারপরে ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে বলছে মোহাম্মদ নির্বংশ, লেজ কাটা বংশধর বলে আপনাকে আখ্যা দিয়েছে, আসলেই কিয়ামত পর্যন্ত তারাই নির্বংশধর থাকবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আপনার কারুন, হামান, সাদ্দাদ, যারা খোদাইত্ব দাবি করেছে তাদেরকে আল্লাহ তাআলা মিসমার মেসাকার করে দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানচিত্রে এবং দুনিয়া এবং আখিরাত উভয়টাতেই তাদের নাম প্রচার থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ক্ষুণ্ণ করবেন না, অপমানিত করবেন না। কেন, নবীজি তো আমাদের জন্য লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, হাবিব আমি আপনাকে আপনার উম্মতের জন্য উত্তম আদর্শ হিসাবে প্রেরণ করেছি। যেই উদ্দেশ্যে আজকে যে মূল আলোচনাটা হচ্ছে, একজন মুসলিম একজন অমুসলিমের পার্থক্য হচ্ছে নামাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তির সালাত নাই ওই ব্যক্তির দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যদি কোনো আল্লাহর বান্দা, কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত তরক মানে ছেড়ে দেয়, ওই ব্যক্তি নির্দ্বিধায় একেবারে দলিল অনুযায়ী সে কাফের হয়ে যায়। তাহলে এখানে আছে যে ইচ্ছাকৃতভাবে, যেমন অনেকে ঘুমের ঘরে আছেন, যখন সে ঘুমাচ্ছেন, সে ঘুমানোর পরে রূহ তো আল্লাহর কাছে চলে যায়। অবশ্যই। হ্যাঁ, তখন সে
যখন উঠতে পারেনি সেটা ভিন্ন প্রেক্ষাপট, জি, জি। কিন্তু যখন ইচ্ছে করে ছেড়ে দেয়, কেউ যদি বলে যে না আমি গাফলতি করলাম, ইচ্ছে করে ছেড়ে দিলাম, তাহলে সে অবশ্যই কুফর করলো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বর্ণনা করেছেন যে বাইনাল কুফরি ওয়াল ঈমান তরকুস সালাহ। একজন ঈমানদার আরেকজন কাফেরের মাঝে তফাৎটাই হচ্ছে সালাত। আরেকটা হাদিসে বর্ণনা যদি আমরা তিরমিজি শরীফের 2226 নম্বর হাদিসের দিকে আমরা লক্ষ্য করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বাইনাল আবদি ও বাইনাল কুফরি তরকুস সালাহ, বান্দা এবং কাফেরের মধ্যে তফাৎ হচ্ছে কি? সালাত, নামাজ ছেড়ে দেওয়া। আরেকটা হাদিস বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ও বাইনা শিরকি, দেখেন কত বড় কথা বলেছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ তাআলা বলছে তোমরা আমার সাথে কাউকে কি করো না, শরীক করো না। কিন্তু এই সালাতের ক্ষেত্রে এসে এই কথা বলছে যে ব্যক্তি কি করে দেন, সালাত ছেড়ে দেন, বাইনাল আবদি ও বাইনাল কুফরি ও বাইনা শিরকি তরকুস সালাহ, কুফরকারী শিরিককারী মধ্যে তফাৎ নামাজ ছেড়ে দেওয়া। তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর করে আমাদেরকে এই কথাগুলো বলে দিয়ে গেছেন। আমরা সেদিকে যদি লক্ষ্য করি, আমাদের নামাজ অনিবার্য একজন মুসলমানের মধ্যে যদি কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তার জন্য যে আযাবটা নির্ধারণ করা হয়েছে, বিভিন্ন মুফাসসিরিন কিরাম বিভিন্নভাবে এটাকে বর্ণনা করেছেন, যেটাকে আমরা জেনে থাকি 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা একটা রেওয়ায়েজ দেওয়া হয়েছে। আবারও আপনার থেকে ইনশাআল্লাহ তাআলা ওই পয়েন্ট থেকে কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে যে আবার যে ঘোষণাটা দিয়েছেন 21 পারার প্রথম পৃষ্ঠার 2য় লাইনে, যে ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ অশ্লীল যত পথ আছে ওই পথ থেকে নামাজই একমাত্র কি রাখে, বিরত রাখে। আমি যদি আমাদের এই নামাজগুলো দিয়ে আমাদেরকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমার সকালবেলা ঘুম থেকে উঠে সলাতে ফজর দিয়ে শুরু করি, তারপরে দুপুরবেলা যদি আমি জোহর দিয়ে শুরু করি, আসর দিয়ে যদি আমি শুরু করি, মাগরিব থেকে শুরু করি, এশা পড়ি, তাহলে আমার এই যে 5 ওয়াক্ত নামাজ, এই নামাজের মাধ্যমে রুটিন অনুযায়ী আমাকে একটা গুনাহের কাজে নিতে আমার বিবেক আমাকে বাধা দিবে। কেন কোরআনে মাজিদের মধ্যে দিয়ে বলছি ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশা অর্থ যত খারাপ কাজ আছে, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই ব্যক্তি জোহর পর্যন্ত যদি কোনো গুনাহ করে, যদি ওই ব্যক্তি ওযু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই বান্দা যেই ব্যক্তি ফজরের পর থেকে জোহর পর্যন্ত এইটুকু সময়ে কিছু গুনাহ করলো, সগীরা গুনাহ করলো, ওযু করার কারণে আল্লাহ তাআলা তার শরীরের ভিতর যে পানিগুলো অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করা হইল, ধৌত করার কারণে তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি যদি তার বাড়ির পাশে কূপে যদি এক ব্যক্তি, কোনো মুসলিম কোনো ইমানদার ব্যক্তি যদি তার বাড়ির কূপে যদি 5 ওয়াক্ত 5 বেলা গোসল করে, তার শরীরে কি থাকে না, কোনো ধুলা বালি কাদা থাকতে পারে না। কিন্তু মুমিন বান্দা যদি ফজর জোহর আসর মাগরিব এশা পড়ে, তার শরীরে তার কলবে কোনো গুনাহ থাকে না। এটা আল্লাহ তাআলার বাস্তব নিদর্শন। এবং ওযু করলে ওযুর পানির সাথে যে গুনাহগুলো সগীরা গুনাহগুলো ঝরে যায়। আপনি যদি ফজর থেকে জোহর পর্যন্ত, আবার জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এরকম করে স্টেপ বাই স্টেপ আপনি যদি আপনাকে নিয়ম অনুসারে যদি নামাজটাকে আপনি দায়েম এবং কায়েম রাখেন, জারি রাখেন, তাহলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। কেন আল্লাহ তাআলা তো বলছেন আস-সালাতু মি'রাজুল মুমিনিন, নামাজ হচ্ছে আমি আল্লাহর সাথে দিদার করা। আর আল্লাহর সাথে যার দিদার হয়ে যায় তার তো আর দুনিয়া আখিরাত সে তো দুটোটাই কল্যাণকামী হয়ে যায়। ঠিক আছে, আমরা এই যে সালাত আদায় করব, ঠিক আছে, যথেষ্ট আলোচনা হয়েছে, আপনি করেছেন, কিন্তু এখন সালাত আদায় করতে গিয়ে আমাদের কিছু নিয়ম নীতি রয়েছে। জি জি জি। যে সালাত আদায় করতে গিয়ে আমরা যে ভুলগুলো করার কারণে আমাদের সালাতটা হচ্ছে না, জি, আমি যদি এই বিষয়ে একটু কথা বলবো। হ্যাঁ, সর্বপ্রথমই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কোরআন আমাদের 99% লোকরাই, হ্যাঁ, আমরা নামাজে অশুদ্ধ পড়তেছি। তারপর নামাজের ভিতরে অনেকেই দেখা গেছে যে বুঝি না, নড়াচড়া বা কথাবার্তা বলা, আমলে যে কাজের করা, নামাজ অশুদ্ধ পড়া, নামাজের অবশ্যই শুদ্ধ করতে হবে। জি, অবশ্যই শুদ্ধ করতে হবে। আরেকটা বিষয়, এটা তো 19টার যদি আরেকটা দেখে যাই, যেমন নামাজে কোরআন শরীফ কি করে দেখিয়া পড়া,
দেখে যদি বলা আমরা যাবে না। যদি নামাজের ভিতরে কোরআন শরীফ দেখে পড়ি, নামাজ কি হয়ে যাবে? ভেঙে যাবে। তারপর আরেকটা আছে সাংসারিক কোনো কিছু প্রার্থনা করা। যেমন আমি এই মার্কেটে আমার দোকানটা বন্ধ করে আসছি, কি জানি হয়, সিকিউরিটি গার্ড জানি ঠিক মতো দেখছে কিনা, আমার বেচা কিনা হচ্ছে কিনা। একজন ব্যক্তি নামাজ পড়তেছিল, ইনি প্রত্যেক দিন এক কর্নারে নামাজ পড়ে। যখন দেখা গেছে যে নামাজ পড়তেছে, ওই দিন সে নামাজে একটু অমনোযোগী ছিল, তখন ওই ইমাম সাহেব ধারাবাহিক অনুযায়ী প্রত্যেক দিন অনুযায়ী সেই নামাজ কি করেছেন, শেষ করেছেন। ওই ব্যক্তি দাঁড়ায় বলছে, ইমাম সাহেব আপনি আজকে কয় রাকাত নামাজ পড়েছেন? যদিও এটা একটু ভাষার আঙ্গিকে বলতে হচ্ছে, বলতেছে যে আমি তো আজকে 4 রাকাত নামাজই পড়ছি। কয়, না হুজুর, আপনি তো 4 রাকাত নামাজ পড়েন নাই। তাহলে আপনি বলেন কিভাবে আপনি বুঝতে পারলেন? কয়, আমার যে 4টা দোকান আছে, এই 4টা দোকানকে আমি প্রথম 2 রাকাতে 2টা বড় দোকানের হিসাব করি, দ্বিতীয় 2 রাকাতে ছোট 2 রাকাতে আমি ছোট 2টা দোকানের হিসাব করি। আমার আজকে 3টা দোকানের হিসাব হয়েছে, আপনার 4 নাম্বার দোকানের হিসাবে যাব, এই সময় আপনি সালাম ফিরিয়ে ফেলছেন। তাহলে আমার হিসাব অনুযায়ী আপনি নামাজ 3 রাকাত পড়ছেন। এই যে আমাদের যে এটা হচ্ছে চিন্তা, একটা আমাদের পার্সোনাল এই একটা যে দর্শন, এটা কোনো কোরআন হাদিসের কোনো না রেফারেন্স না নয়। এটা জাস্ট এক্সাম্পল জি, জি। দিলাম যে আমাদের যে মন মানসিকতা কোথায় থাকে। নামাজের ভিতরে আমলে কাসির করা, আমলে কাসির করা কেমন? আমি টুপিটাকে ঝাড়তেছি, হাত ঝাড়া দিতেছি, বারবার শুধু শুধু দেখেন পায়ের টিপ, ফতুয়ায় স্বামীর ফতুয়া আলমগীর অনুযায়ী যদি আমরা যদি পায়ের যে টিপটা আমরা যদি খেয়াল করি, পায়ের টিপ নাড়ানো, এটা নামাজের একটা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। তারপর যাদের, পাগুলো ঠিকমতো কেবলামুখী হয়ে দাঁড়ানো। যাদের জি জি, সমস্যা রয়েছে বা নামাজের বাহিরে ভিতরে যেই না, 7টা ফরজ, যাদের সমস্যা রয়েছে এটার জন্য ঠিক তাদেরটা আছে, ভিন্ন জরুরাতের প্রেক্ষাপট। ক্ষেত্রে ভিন্ন। কিন্তু আপনার কোনো জরুরত নেই, তো আপনি এটা নাড়তেছেন, এটা তো নামাজের ত্রুটি আসবে। আর যে বিষয়টা হচ্ছে নামাজের বাহিরে এবং ভিতরে যে 7টা ফরজ, 1 নাম্বারই কি আমাদের শরীরটা পাক থাকতে হবে। আমি যে প্রস্রাব ইস্তেঞ্জা করতে বসছি, হাজতে বসছি, আমার কোথাও কি প্রস্রাবে ছিটাফোটা লাগলো কিনা সেদিকে আমরা খেয়াল রাখি না। আমরা বসতে হবে, তারপরে যে ঢিলা এবং কলুক করা যেই বিষয়টা ওয়াজিব, আমরা সেদিকে ভুলে যাই। যেমন ওয়াজিব তরক করলে, যেমন ওয়াজিব যদি ভুলে ছুটে যায়, ছুটে যায়। সেখানে সাহু সিজদা দিতে হবে। এটা নামাজের ক্ষেত্রে যদি আমরা যেমন মনে করেন ইমামের জন্য কেরাত আস্তে এবং জোরে পড়া, আমি জোহরের নামাজ পড়াইলাম, মনে করলাম আমি ব্যক্তিগত হিসাবে নামাজ পড়তেছি, আমি আস্তে পড়লাম, কিন্তু পিছনে আমার মুক্তাদিরা আছে, এই সময় আমার এই তাকবীর জোরে দেওয়া, অথবা জোহরের নামাজে কেরাত হচ্ছে আস্তে দেওয়া, আস্তে পড়া, আমি জোরে পড়লাম। এমতো অবস্থায় যদি কেউ সুবহান আল্লাহ বলে, আমি যদি থেমে যাই, তাহলে পরবর্তীতে নামাজ শেষ করার আগে আখিরি বৈঠকে তাশাহুদ পরে সাহু সেজদা দিয়ে দিলে আমার সালাম হয়ে নামাজ হয়ে যাবে। কিন্তু আমি সালাম দিলাম না, সালাম ফিরাইলাম না, পুনরায় আমাকে আবার কি করতে হবে? নামাজ দোহরাইতে হবে। পড়তে হবে। জি। হজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কাজে নাঙ্গল জোয়াল লইও, চাষি ভাই নাঙ্গল জোয়াল লইও, সময় হইলে জোহর পইর, কাজ কাম রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইর, ভরা ফসল ফলনে, সময় হইলে জোহর পইর, কাজ কাম রাইখা মাঠে নামাজ শেষে দোয়া কইর, ভরা ফসল ফলনে, আসর নামাজ পইরা তুমি, আসর নামাজ পইরা তুমি বাড়ির দিকে যাও, চাষি ভাই নামাজ পড়বার যাইও, ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কাজে
নাঙ্গলে জোয়াল লইও চাষি ভাই, নাঙ্গলে জোয়াল লইও বাড়ি গিয়া মাগরিব পুইরো, কাজ কাম রাইখা মাঠে বাড়ি গিয়া মাগরিব পুইরো, আজান দেয়ার পরে গরু গুতান নাঙ্গল জোয়াল, গরু বাসুর নাঙ্গল জোয়াল তুইল তোমার ঘরে, এশার নামাজ পইরা তুমি, এশার নামাজ পইরা তুমি রাতের ঘুম ঘুমাইও, ও চাষি ভাই নামাজ পড়বার যাইও, চাষি ভাই নামাজ পড়বার যাইও, ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়বার যাইও, বিহান বেলা ক্ষেতের কাজে নাঙ্গলে জোয়াল লইও চাষি ভাই, নাঙ্গলে জোয়াল লইও। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকারভাবে আমরা শুনছিলাম যে সেটা হচ্ছে মানে নামাজের যে গানে বিষয়টা গানে নিয়ে আসলে মানে ফজর থেকে শুরু করে ফজরের পরে যে কাজ আছে, জি, যেমন জি। আল্লাহ আমি ফজরটার পরে শুরু করে আমার নাঙ্গল এবং জোয়াল নিয়ে ফান্তাশিরুফিল জি, আরদ, জি। হ্যাঁ, এই যে এই কথাগুলো এখানে চলে আসছে। জি। তো এক একভাবে এক এক রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের পথে এক একজন এক একভাবে ইসলাম ডাকবে। আমাদেরকে কোনো কিছু কঠিন করে দেন নাই, আল্লাহ যেমন তাআলা বলা আমাদেরকে সকল আছে, যেমন সিস্টেমগুলো বাতাই হ্যাঁ, দিয়েছেন। এক একজন এক একভাবে ডাকবে। জি, আর সেখানে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ দাআ ইলাল্লাহ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ওয়া সলিহান। ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মানে এই অর্থটা যে শুধু আমরা একজনে মসজিদে ডাকবে, একজন বাহিরে ডাকবে, কেউ মিডিয়াতে ডাকবে, কেউ গানে গানে ডাকবে, জি, কেউ জি। সাহিত্যের আকারে ডাকবে, কেউ কবিতা দিয়ে ডাকবে, এক একভাবে এক একজনের বিষয়টা জি, আল্লাহর দিকে ডাকবে, এতে কোনো বাধা নেই। তবে একটাই শর্ত, সেখানে শিরক মুক্ত হতে জি, হবে। জি, অবশ্যই। তো আপনি খুব চমৎকারভাবে কথা বলছিলেন এবং আলোচনার পরে খুব আপনার এই গানটা খুব একটা হৃদয় স্পর্শী হৃদয়মর্মী গান রয়েছে গান। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আলোচনা এবং গান পরিবেশন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ পর্যন্ত উপভোগ করছিলাম জিটিভির অনন্য আয়োজন এসকিউ গ্রুপ দিন ইসলাম পাওয়ার্ড বাই ইনটেক কুইন্স ক্যাফে। আমাদের সাথে কুইজ স্পন্সর হিসাবে রয়েছেন বোখারি লুঙ্গি, আনাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কুমিল্লা, মোহাম্মদ মডেল ডেভেলপার্স লিমিটেড, বিটিএস ফ্যামিলি, হেরাজিল ভিউ এবং সাকিব পাবলিকেশনস। তা আজ এখানেই, দেখা হবে অন্য কোনো পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।